আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি গণিতের পরিমাপের ত্রিকোণমিতির শিখন অভিজ্ঞতায় ১ সমস্যা এবং ২ নম্বর সমস্যার সমাধান করেছিলাম। আজ আমরা সমস্যা ৩ এবং জোড়ায় কাজ এই সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো, সমস্যা ৩ দেওয়া আছে, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে মাটি স্পর্শ করে। অর্থাৎ এটা যদি একটি খুঁটি হয়, খুঁটি এমন জায়গায় ভেঙে গেছে, এই ভাঙা অংশটা ১০ মিটার দূরে কিন্তু মাটির সাথে কি করছে, ভূমি স্পর্শ করেছে। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর উন্নতি কোণ ৩০ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। তাহলে এই জায়গায় উন্নতি কোণ হয়েছে ৩০ ডিগ্রি। তাহলে বলছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত। চলো, খুব মজার একটি অঙ্ক। মনে করি খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য BL ইকুয়াল এইচ। দেখো, এখানে বি এবং এল এই পুরো অংশটুকুর উচ্চতা ধরেছে এইচ মিটার, এবং খুঁটিটি বিসি, সি বিন্দু, সি সমান হচ্ছে এক্স মিটার, এবং এখানে কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে বিচ্ছিন্ন না হয়ে খুঁটিটির গোড়া থেকে মাটির নিচে এই যে কয় মিটার, ১০ মিটার দূরে এ বিন্দুতে মিলে গেছে। অর্থাৎ এটি একটি ভূমির সাথে মিলেছে যেখানে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এসি সমান সমান কিন্তু এখানে হবে কি, এই যে এসি সমান সমান সিএল, এটি হবে, কারণ এই অংশটুকু ভেঙে কিন্তু এখানে উৎপন্ন হয়েছে কোণ। এখানে অবনতি কোণ এসিডি, অর্থাৎ এই কোণের উন্নতি কোণ হচ্ছে ৩০ ডিগ্রি। সুতরাং কোণ বিএসি সমান সমান কোণ এসিডি সমান ৩০ ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুটি কোণের দূরত্ব কিন্তু ৩০ ডিগ্রি একান্তর কোণ বলে। শর্ত অনুযায়ী এসি সমান সমান বিএল। এসি কোণটি এই যে এ এবং সি, এটি সমান সমান বিএল মাইনাস এসি। এই যে বিএল পুরোটাই বিএল, এই বিএল থেকে কিন্তু আমরা বিসি বাদ দিলে কিন্তু পাবো কি, সিএল বা এসি। সিএল আর এসি যেহেতু পরস্পর সমান, একই জিনিস পাবো। সুতরাং তাহলে পুরোটার দৈর্ঘ্য ধরেছি এইচ, এইচ থেকে যদি আমরা এই এক্স এখানে ধরা হয়েছে এক্স এর বাদ দিই, তাহলে এইচ মাইনাস এক্স। সুতরাং ত্রিভুজ এবিসি হতে পারে, এখন আমরা এই এবিসি ত্রিভুজ এতটুকু কল্পনা করব, হতে পায় tan ৩০ ডিগ্রি বিসি বাই এবি, অর্থাৎ এটি আমরা জানি কি লম্ব বাই ভূমি। tan সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখো, বিসি বাই এক্স, লম্বর মান দেওয়া আছে এক্স আর এবির মান দেওয়া আছে ১০। তাহলে এখন যদি আমরা tan ৩০ ডিগ্রি মান বসিয়ে আড়াআড়ি গুণ করি, তাহলে এটা পেয়ে যাব, এটি সমান সমান লেখা, দেখো এটার সাথে এই যেই এক্স বাই ১০ কোথায় পেলাম, বিসির মান এক্স এর ১০। এখন আমরা tan ৩০ ডিগ্রি মান বসাই দেব কত, tan ৩০ ডিগ্রি মান দেখো না বসিয়ে এখানে আড়াআড়ি গুণ করা হয়েছে। আড়াআড়ি গুণ করে কি পেয়েছি, এক্স এর সাথে 1 আছে আর tan এর সাথে কিন্তু এই ১০, tan ৩০ ডিগ্রি গুণ ১০ আর এক্স ইকুয়াল, এটা সমান সমান আমরা লিখতে পারি, এক্স ইকুয়াল লেখা যাবে এই tan ৩০ ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে ১০ গুণ 1/√3, ওই ১০টা উপরে গুণ হয়ে গেলে 10/3 মিটার। আবার cos ৩০ ডিগ্রি যদি কল্পনা করি, তাহলে এটি হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান দেওয়া আছে কত, এবি সমান 10 মিটার, আর অতিভুজ এসি এটা সমান সমান দেওয়া ছিল এইচ মাইনাস এক্স। তাহলে cos ৩০ ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে 10/h মাইনাস এক্স। এই যে আড়াআড়ি গুণ করলে এই √3 সাথে h মাইনাস এক্স গুণ হয়ে যাবে, আর 10 দুগুণ 20, আর এই h মাইনাস এক্স √3 বাম পাশে আছে, দেখো √3 ডান পাশে ভাগ হয়ে যাবে। আবার এখানে h ইকুয়াল আমরা লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে ডান পাশে গেলে, তাহলে x প্লাস 20/√3। তাহলে x এর মান আমরা কত পেলাম, একটু আগে x এর মান পেলাম 10/√3। তাহলে এই দুটির মধ্যে লসাগু যদি করি, এটা √3 এটা √3, তাহলে লসাগু হবে √3, এখন 10 আর 20 যোগ করলে হবে 30। এটা যদি আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি 30 ভাগ √3, তাহলে আসবে 17.32 লেখা যাবে, এবং আরো সংখ্যা আসতে পারে। সুতরাং সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে 17.32 মিটার। এখন আমরা একটি জোড়ায় কাজ দেখব। একটি নদীর এক ধারে এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করো। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থান সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে বা তৈরি। তাহলে কত ডিগ্রি হাঁটতে বলছে, 50 ডিগ্রি। দেখো এখানে চিত্রে বলা আছে 50 ডিগ্রি হেঁটেছো, এবং উৎপন্ন কোণ হয়েছে কত, 30 ডিগ্রি। তোমার প্রথম অবস্থান থেকে নদীর পাড়ে গাছটির দূরত্ব কত, সেটি বের করতে হবে। এবং এরপরে একটি প্রজেক্ট আছে, চলো আমরা আগে অঙ্কটি সমাধান করি। দেখো,
অঙ্কটি আবারও এখানে আমি স্ক্রিনশট নিয়ে এখানে তুলে দিয়েছি। দেখো একটি নদীর পাড় থেকে কত মিটার দূরে, দেখো এখানে দেওয়া আছে বি। মনে করো তুমি প্রথম অবস্থানে ছিলে, এখানে কোণ দেওয়া ছিল না, আমি কোণ দিয়েছি। বি অবস্থান থেকে তুমি সি অবস্থানে গেছো এবং এই অবস্থানের জন্য কত মিটার হেঁটেছো তুমি? 50 মিটার। এখানে লিখেছি 50 মিটার। এর কোণ উৎপন্ন হয়েছে কত? এই সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে কত? 30 ডিগ্রি কোণ। এই সমাধানটি আমরা দুই তিন ভাবে করতে পারি। দেখো আমরা লিখেছি tan ইকুয়াল লিখতে পারি, কারণ tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বাই ভূমি, কোণ তো আছে 30 ডিগ্রি আর ভূমির মানও দেওয়া আছে, সেটি বের করতে পারি। আবার cos দিয়েও বের করতে পারি বিসি। এখানে ভূমি ভূমি বাই অতিভুজ। অতিভুজ তো দরকার নেই, যেহেতু আমার 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, দুটি মান দেওয়া থাকলে বের করতে পারবো। এরপর আমরা সাইন দিয়ে বের করতে পারি যে এবি বাই এসি, অর্থাৎ এখানে এবি বাই এসি, এটির মান আগে cos এর মান বের করলে কিন্তু এই মানটাও বের করতে পারবে। প্রথমে আমরা যুক্তিযুক্ত মনে করেছি যে tan দ্বারা বের করা, তো tan দিয়ে বের করেছি। আমরা জানি tan 30 ডিগ্রি সমান এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর এবির মান দেওয়া নাই, বিসির মান দেওয়া আছে 50 ডিগ্রি। এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এবির সাথে √3 গুণ হয়ে যাবে এবং 50 সাথে 1 গুণ হবে। বাম পাশে √3টা গুণ আকারে আছে, ডান পাশে গেলে এটি হয়ে যাবে ভাগ। তাহলে 50 ভাগ √3 করে পেয়েছি 28.87 মিটার। সুতরাং নদীর ওপারের গাছের দূরত্ব হচ্ছে 28.87 মিটার। এটি কিন্তু অঙ্কের সমাধান। এখন দেখো প্রজেক্ট বা দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনার উচ্চতা নির্ণয় করো। তোমরা উচ্চতা কিভাবে নির্ণয় করলে তার ছবি সহ একটি পোস্টার পেপারে উপস্থাপন করো। এটা তোমাদের নিজে নিজে করতে হবে। যে তোমাদের নিজ বিদ্যালয়ে তোমার 2 তলা বা 3 তলা বা 1 তলা যেখান থেকে করো না কেন, সেটি প্রতিষ্ঠানের আঙিনার থেকে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ 3 তলা হলে 3 তলা, 4 তলা হলে 4 তলার দিকে তাকে কি পরিমাণে উচ্চতা আছে সেটি তোমাদের কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং তোমরা এই কাজটি, এই এই যে কাজটা দেওয়া ছিল এটি এবং উদাহরণ, এই দুটির আলোকে তোমরা কিন্তু এটা নিজেরাই নির্ণয় করতে পারবে বলে আমি মনে করি। তো আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা অনুসরণী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।